কক্সবাজার সদর উপজেলার ঝিলঞ্জা ইউনিয়নের লিং রোড স্টেশন সংলগ্ন সরকারি ড্রেন ও ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করে উঠছে বহুতল ভবন। এতে ড্রেনে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে সামনের বর্ষা মৌসুমে পুরো এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রতিদিন 10 থেকে 15 জন শ্রমিক দিয়ে দিনে রাতে স্থাপনা নির্মাণের কাজ করছে। অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে স্থাপনা নির্মাণের কারণে ব্যাহত হচ্ছে পানি চলাচল। জমির মালিকের পক্ষে আব্দুল করিম শিকদার অভিযোগ করে বলেন, তার স্ত্রী খতিজা বেগমের ক্রয়কৃত 12 শতক জমি রয়েছে, যার বিএস খতিয়ান নাম্বার 11,621 প্রচলিত রয়েছে। কিন্তু নাজির হোসেন, আবু বকর ও তাদের সহযোগী সৈয়দুর রহমান অবৈধভাবে জমি জবরদখল করে তার স্ত্রীর ক্রয়কৃত জমির উপর অবৈধভাবে ভবন তৈরি করছেন। একই সঙ্গে তারা সরকারি ড্রেনও দখল করে নিয়ে ভবন নির্মাণ করে যাচ্ছে। আমি বিগত 2005 সালে আব্দুল কাদের কইতে জায়গা ক্রয় করি, নিম্ন তফসিল জমি ক্রয় করার পরে খতিয়ান খুলতে যাই, দেখি তৃতীয় ব্যক্তির নামে বিএস খতিয়ান। তখন এসিডেন্ট মহোদয় আমাকে বুদ্ধি দিল, এটা মামলা করে আসতে হবে, এটা বুয়া হচ্ছে, এটা বাতিল করতে হবে। বুয়া খতিয়ানের জন্য মামলা করে বাতিল করছি। আমরা বাতিল করে আমার নামে, আমার ওয়াইফের নামে, স্ত্রীর নামে, খতিজা বিবির নামে স্ত্রীত খতিয়ান করছি। করার পরে আমার জায়গা আমার দখল আছে। একদিন হঠাৎ করে নাজির হোসেন আমার জায়গার উপরে অবৈধভাবে বুক দখল করে। আমার পরে বুয়া দিয়ে মামলা করছি। এই মামলা দেখাই তো মধ্যে তো আছে কিনেও চাই, আমি দিই নাই। এখন আমার জায়গাটা আমি চাই। এই ব্যাপারে অভিযোগ পেয়েছেন জানিয়ে সদরের এসিল্যান্ডকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে বলেছেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। এরকম একটা অভিযোগ পেয়েছিলাম, আমি এসিল্যান্ডকে বলেছি যে ও অভিযানে যাবে, এটা আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি আর কি। হ্যাঁ, আমরা এটা দ্রুতই আইনের ব্যবস্থা। মুহুরীপাড়া ও লিং রোড বাজারের সমস্ত পানি চলাচলের ড্রেন বন্ধ করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। বৃষ্টি হলে এখানে 8 থেকে 10 ফুট পানি ওঠে। পানি চলাচল করতে না পারায় বৃষ্টি হলে পুরো এলাকার মানুষ সীমাহীন কষ্টে পড়ে যায়। বিষয়টি সুষ্ঠু সমাধানে এলাকাবাসীর সংশ্লিষ্ট প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন। নিউজ ডেস্ক, CCN।